তিনি সাম্প্রতিক সময়ে লন্ডন গিয়েছিলেন। অনেকে আশা করেছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে আপনার একটা বৈঠক হবে লন্ডনে। তো এই জাতীয় কোনো কথা হয়েছিল কিনা, বা বৈঠকটা কেন হলো না? একটু কথা হয়েছিল, কিন্তু আমরা ওই যে আমি বিশেষ করে সময় করে উঠতে পারি নাই। আমার অনেকদিন পরে যাওয়া, তো সেখানে আমাদের কিছু সাংগঠনিক কাজ ছিল খুবই জরুরি। তারপরে আপনার এই সরকারি লেভেলে 2-3টা প্রোগ্রাম ছিল, অসংখ্য আত্মীয় স্বজন, অনেককে আমি হেলোটা পর্যন্ত করতে পারি নাই। মাত্র 10 দিন ছিলাম সেখানে। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের আদান প্রদান হয়েছে, কথাবার্তা ভাবিয়ে আগামী জানুয়ারিতে আমার যাওয়ার একটা সম্ভাবনা আছে। তখন ইনশাল্লাহ আমরা সময় নিয়ে একসাথে বসবো, দেশের স্বার্থে আমরা কথা বলবো, কাজ করবো ইনশাল্লাহ। তো এই কথাবার্তায় কি রাজনৈতিক কোনো প্রসঙ্গ এসেছিল? না না না, এই প্রসঙ্গটা আমরা ওপেন করি নাই। ইনশাল্লাহ জানুয়ারিতে গেলে আমাদের ডিটেলস আলোচনা হবে, আল্লাহ চাইলে। দোয়া করেন। শুধু কুশল বিনিময় হয়েছে এতটুকু? জি জি, ওইরকম। তো শফিক ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে, তো ধরেন 100 দিন পরে বা প্রায় 3.5 মাসের কাছাকাছি এই সরকারের যে বয়স, তাতে যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে, আপনাদের সঙ্গে নেক্সট বৈঠক কবে হবে প্রধান উপদেষ্টার সাথে, বা সরকারের গতিশীলতা আনার জন্য আপনারা নতুন করে কোনো কিছু ভাবছেন কিনা, বা কিভাবে কি করবেন? আমার মনে হয় যে আপনারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সবাই মিলে। উচিত, আমি একমত আপনার সাথে। এটা করতে হবে, দেশের স্বার্থে এর কোনো বিকল্প নাই। সবাইকে একসাথেই কাজ করতে হবে, এই এক লাইনেই কাজ করতে হবে, এবং একটা উত্তম বোঝাপড়ার ব্যাপার এখানে রয়েছে। কারণ যারা আছেন উপদেষ্টা পরিষদে বা তারা যা করছেন সবকিছু মিলিয়ে এটি গণ আকাঙ্ক্ষার সঙ্গে যাচ্ছে না বলেই আমরা জনগণের প্রতিক্রিয়ায়। হ্যাঁ, কিছু কিছু বিষয়ে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না, এটা ট্রু। এটাই অনেকে হয়তো সিনসিয়ারলি করছেন, আবার অনেকে সেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না তারা করলেও। জি। তো আমি আশা করি যে আপনারা এই আলোচনার মাধ্যমে একটা সুফল, আমরা ভালো ঘোষণা পাবো। তো জনাব শফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আমরা আশা করি যে আপনি নিয়মিত ভাবে আমাদের সঙ্গে যোগ দেবেন। আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, অনেক বিশ্লেষণ। আর আমি আপনাকে অনুরোধ করব যে আপনার জায়গা থেকে জি আমাদেরকে দোয়া করবেন, ভালো কাজে সমর্থন দিবেন, আমরা ভুল করলে আমাদেরকে সমালোচনা করবেন, এবং দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে দেশ এবং প্রবাস সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবো। আমি শেষ পর্যায়ে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাচ্ছি, যে এই গণবিপ্লব বা গণ অভ্যুত্থান যেটা হয়েছে, সেখানে শুধু বাংলাদেশে অবস্থানরত এদেশের জনগণেরই অবদান ছিল না, বরঞ্চ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনার মতো অনেক সাহসী বাগযোদ্ধা, কলম যোদ্ধা, জীবনের ঝুঁকি নিয়ে, আত্মীয় স্বজনের জীবনের উপরের বিষয়টা কনসিডারেশনে না নিয়ে আপনারা বিশাল ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আর নির্বিশেষে সমস্ত প্রবাসীরাই আমরা বিশ্বাস করি যে এই বিপ্লবে তারাও শরীক ছিলেন। কেউ রেমিটেন্স বন্ধ করে দেওয়ার মাধ্যমে এটা করেছিলেন যে না, আমরা অবিশ্বস্ত একটা গণবিরোধী সরকারকে আর কোনোভাবেই সহযোগিতা করব না, সেটা একটা বিশাল পদক্ষেপ ছিল। আবার আপনারা পুরা 15.5 বছর ধরে মিডিয়ার মাধ্যমে অনেকে এই যুদ্ধ চালাতে গিয়ে আপনারা অনেক সাফারিং এ পড়েছেন, পরিবার আপনাদের জন্য সাফার করেছে। এই সবগুলোর জন্য আমরা আপনাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করছি অতীতে যেমন জাতির স্বার্থে এই কাজগুলো আমরা করেছি, আগামীতে জাতিকে গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। শফিক ভাই, আপনাকেও ধন্যবাদ আপনার সহানুভূতি বা আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ, এবং আমার মাতৃভূমি এবং আমার দেশের মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ কাজ করে যেতে চাই। আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করি না, পুরো কাজের জায়গাটা হচ্ছে আমার দেশ, আমার মাতৃভূমি এবং আমার দেশের সাধারণ মানুষ, যারা অবহেলিত, যারা নির্যাতিত। আল্লাহ যেন সেই তৌফিক দেয় সঠিকভাবে কাজ করার, সেই দোয়া চাই আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম, নিশ্চয়ই ভবিষ্যতে আপনি আবারও যোগ দেবেন। বেশি হবে, আলোচনা যত বেশি হবে, ধোঁয়াশা তত কেটে যাবে, মানুষের কাছে অনেক বিষয় স্পষ্ট হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।